চেয়ারম্যান হবি। এখন 12টা চেয়ারম্যান মিলে কারাকারি লাগিয়েছে আমাকে এমপি হইতে হবে। কথা বলেন না কেন? এমপি সাহেব কয় 300 এমপি, আমি যদি মন্ত্রী না হইতে পারি খুশি না। এক কথা, দুনিয়ার যত সেক্টরকে তুমি মনে করেছিলা সফলতা, মনে করেছিলা কৃতকার্য, একটা পর্যায়ে তোমার নিজেরই বুঝে আসছে আমি নিজ জায়গায় সফল না। আল্লাহ বলে, শোন তাহলে সফল কে? এই দুনিয়ার কোন যশ খ্যাতি পাওয়ার, টাকা পয়সা ধন সম্পদ ক্ষমতা, এই একটা জিনিসও তোরে সফলতা দিতে পারবে না। কয় হুজুর তাইলে সফল কে? আল্লাহ কয় শোন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। আল্লাহ বলে, শোন আজকে জেনে নে, 5 তলা বাড়িওয়ালা সফল না, ওই ছেলে আর ওই মেয়ে সফল, ওই নারী আর ওই পুরুষ সফল। আল্লাহ যাকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে রাস্তায় দিয়া দিছে। আল্লাহু আকবার। এটা কে ছাড়ছে? এটা দূরে না, দূর থেকে কাছে আনলে মাহফিলের পরিবেশটা নষ্ট হবে বাবা। তাহলে গভীর মনোযোগ। আল্লাহ বলছেন সফল কে বলেন? ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ বলে, বান্দা ওই লোকটাই হলো সফল। আল্লাহ যাকে জাহান্নামের খাতা থেকে নামটা কেটে দিছে, আল্লাহ যাকে জাহান্নাম থেকে বের করে দিছে, ওয়া উদখিলাল জান্নাহ, জান্নাতের মধ্যে আল্লাহ যারে ঢুকায় দিছে, আল্লাহ বলে লিখিত নে, ওই লোক সফল কাম হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওরে বন্ধু, গভীর মনোযোগ। আরো একটু সফলতার দিকে আমরা যাই। আল্লাহর নবী, বিশ্ব নবী বলে, সাহাবীরা, আল্লাহ যখন আমাকে মেরাজে নিয়ে গেল, আমি আল্লাহর কাছে আবদার করলাম, মালিক আমি যেহেতু আপনার কাছে আসছি, আমি একটু জান্নাত আর জাহান্নাম দেখে যাইতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, রাসূল ইত্তালি, তাহলে আপনি কাজ করেন, জান্নাতের মধ্যে ঢোকার প্রয়োজন নাই, আপনি একটু উকি দিয়া জান্নাতটা দেখেন। সুবহানাল্লাহ। ও মালিক, আমি একটু জাহান্নামটাও দেখতে চাই। আল্লাহ বলে, ইত্তালি, আপনি উকি দেন। আল্লাহর নবী বলে, ফাত্তালাতু ফিল জান্নাহ, আমি এই কথা বলার পর জান্নাতের কাছে গিয়া আমি জান্নাতের মধ্যে একটু উকি দিলাম। ফারাআইতু আকসার আহলিহা আল ফুকারা, আমি জান্নাতের মধ্যে উকি দিয়া দেখি ওই জায়গায় অধিকাংশ মানুষ হইল গরিব। আল্লাহু আকবার। আল্লাহর নবী, বিশ্ব নবী কয়, জিবরাইল, আমি জান্নাতের মধ্যে উকি দিলাম, ফারাআইতু আকসার আহলিহা আল ফুকারা, আমি জান্নাতের মধ্যে উকি দিয়া দেখি অধিকাংশ মানুষ হলো গরিব। কারণ কি? জিবরাইল মুস্কি হাসি দিয়া কয়, রাসূল একদম সহজ কথা, দুনিয়ায় যার বোঝা বেশি, এক জায়গায় যাইতে এবং নামতে তার দেরিও লাগে বেশি। আল্লাহু আকবার। বাসের ভিতর উঠবে, কয় মাল যার কম আগে ওঠেন। কথা বলেন না কেন? যার বেশি একটু পরে, আসতে বুঝা নেই। হযরত জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি জান্নাতের মধ্যে উকি দিছেন,
আর একটু সময় উকি দেন। আল্লাহু আকবার। আল্লাহর নবী উকি দিয়া জান্নাত দেখে অধিকাংশ মানুষগুলা হলো গরিব। আল্লাহর নবী ডাক দিয়া কয়, রব্বুল আলামিন, তুমি আমার একটা কাজ করো, আমাকে বাদশাহী নবুয়ত দিও না। এই দুনিয়ায় অনেক নবী ছিলেন বাদশাহ। হযরতে দাউদ আলাইহিস সালাম বাদশাহ, তার সন্তান হযরতে সুলাইমান পৃথিবীর সবচেয়ে বড় বাদশাহ এবং নবী। আল্লাহর নবী কয়, না, আমি বাদশাহী নবুয়ত চাই না, আপনি আমাকে গরিব নবী বানান। আমি এক বেলা খাবো, শুকরিয়া আদায় করব, আর এক বেলা খাবো না, আমি ধৈর্য ধারণ করব। সুবহানাল্লাহ। ওরে বন্ধু, আমরা ভুল জানি, অনেকে কয় রাসূল গরিব ছিল। আরে আল্লাহর নবী 25 বছর বয়সে যে মেয়েটাকে বিবাহ করেছে সে ছিল মক্কার সবচেয়ে ধনী। আল্লাহু আকবার। তাহলে যার স্ত্রী সবচেয়ে বড় ধনী সে গরিব হয়নি। কথা বলেন না কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জামানার শ্রেষ্ঠ বংশে জন্ম দিছে। রাসূল যখন রানিং, নবী রানিং যখন প্রধানমন্ত্রী, ও বন্ধু, আল্লাহর নবী চাইলে হাজার হাজার কোটি কোটি টাকার মালিক হয়ে যাইতেন। আল্লাহর নবী কয়, না, আমি জান্নাতের মধ্যে উকি দিয়ে দেখছি অধিকাংশ হলো গরিব। এই জন্য আমি বলছি, মালিক, তুমি আমার গরিব নবী বানাও। সুবহানাল্লাহ। এখন আল্লাহর নবী আরো উদাহরণ দেয়, কয়, ও সাহাবীরা, তোমাদের মধ্যে তো ধনীর অভাব নাই, টাকা পয়সা ধন সম্পদের অভাব নাই। আমি জান্নাতে উকি দিয়া জান্নাত দেখতেছি, গরিব মানুষের চেহারাগুলা দেখি, কিন্তু কোনো আওয়াজ নাই। হঠাৎ আমার কর্ণকুহুরে আমার কানে মনে হলো কার পায়ের যেন আওয়াজ পাওয়া যায়। ওরে বন্ধু, এক একজন এক এক রকম হাঁটে। চাচা হেঁটে যায়, ভাতিজা বোঝে আমার ছোট চাচা যাইতেছে। ইমাম সাহেবের এক ধরনের হাঁটার একটা আওয়াজ। আল্লাহর নবী, বিশ্ব নবী কয়, ও সাহাবীরা, আমি জান্নাতে উকি দিয়া জান্নাত দেখতেছি, অধিকাংশ গরিব, কোনো আওয়াজ নাই। হঠাৎ দেখি দুনিয়ায় কার যেন একটা পায়ের ধ্বনি শোনা যায়। আমি ওই সময় অনুভব করলাম ওই জান্নাতে হযরত বিলালের পায়ের আওয়াজ। সুবহানাল্লাহ। ওরে বন্ধু, আপনারা জানেন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের মধ্যে দেখতে তেমন সুন্দর ছিল না, বংশ ছিল গোলাম, আসছে সেই হাবশা থেকে, কিন্তু জান্নাতে তার পায়ের ধ্বনি আল্লাহর নবীর কানে শোনা যায়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী দুনিয়া আসলেন, ডাক দিলেন, বিলাল, কত সাহাবী আমার সাথে, জান্নাতে উকি দিলাম আমি একা, পায়ের ধ্বনি শুনতে পাই, তার মানে তুমি জান্নাতি। আমল কি করো? হযরত বিলাল কয়, ইয়া রাসূলুল্লাহ, সবাই যে আমল আমারও একই আমল। আমি একটা আমল ব্যতিক্রম করি, যখন আমি ওযু বানাই, ওযুটা বানাইয়া মসজিদে গিয়া 2 রাকাত নামাজ আদায় করি। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। তুমি মিটাও সকল চাওয়া, দুদিন আগে পরে তোমার কাছে সকল পাওয়া, সবই তোমার তরে। তোমার পথে চললে জানি আসবে যে সুদিন,
তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। ওরে বন্ধু, আমলটা কিন্তু অত্যন্ত ছোট। এত ছোট আমল কেউ কল্পনাও করে নাই। এটা ফরজও না, ওয়াজিবও না, আপনার উপর কোনো দায় দায়িত্ব নাই। শুধু একটা বুঝ, আমি পবিত্র হইয়া আল্লাহর ঘর মসজিদে ঢুকেছি শুকরিয়া আদায় করতে। 2 রাকাত নামাজ আদায় করলাম। দুনিয়ায় চেহারা নাই, সৌন্দর্য নাই, কিন্তু জান্নাতের মধ্যে তার পদধ্বনি শোনা যায়। সুবহানাল্লাহ। এই জন্য টাকা নাই, পয়সা নাই, ধন সম্পদ নাই, যশ খ্যাতি পাওয়ার কিচ্ছু নাই। আল্লাহর নবী বলে কোনো কিছুর প্রয়োজনও নাই। এই সফলতার এটা মাপকাঠিও না, এটা হলো একটা ধোঁকা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমার মধ্যে বলছেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। এই যে ধন সম্পদ আর টাকা পয়সা, সন্তান সন্ততির এই যে পাওয়া, এটা হলো দুনিয়ার একটা শোভা আর সৌন্দর্য। আখিরাতের সাথে এর কোনো সম্পর্ক নাই। আমি রাসূল জান্নাতে উকি দিয়া সাধারণ মানুষগুলোকে দেখে আসছি। সুবহানাল্লাহ। যদি সফলতা চাও, দেখো ওই সফল তুমি হইতে পারো কিনা। সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে আমি খুশি হয়ে গেলাম। জিবরিল, উরিদু আন আত্তালিআন নার, আমি জাহান্নামে একটু উকি দিতে চাই। হযরত জিবরাইলকে সাথে নিয়া আল্লাহ নবী, বিশ্ব নবী বলে আমি আগায় গেলাম। ফাতুম্মা তালাতু ফিন্নার, আমি জাহান্নামের মধ্যে উকি দিলাম। ফারাআইতু আকসার আহলিহা আন-নিসা, আমি জাহান্নামের মধ্যে উকি দিয়া দেখি জাহান্নামে যারা আছে অধিকাংশ হইল নারী। ও পর্দার আলের মা, আমি আপনাকে ছোট করছি না, আপনাকে ছোট করার জন্য আমি আসিও নাই। আল্লাহ নবী, বিশ্ব নবী বলে আমি উকি দিলাম। আমি তাকে দেখি জাহান্নামে যত মানুষ অধিকাংশ হইল নারী। আল্লাহ নবী, বিশ্ব নবী ডাক দিয়ে কয়, জিবরাইল, এই দুনিয়ায় চুরি ডাকাতি ছিনতাই মারামারি রাহাজানি চাঁদাবাজি যত গুনাহ আছে অধিকাংশ করে পুরুষেরা। কথা বলেন না কেন? যত চুরি হয় করে কারা? হ্যাঁ, কথা বলেন না কেন? যত ডাকাতি হয় কারা? বাংলাদেশে 100 খুন হইলে করে কারা? ও জিবরাইল, দুনিয়ায় সমস্ত গুনায় পুরুষের সংখ্যা বেশি, কিন্তু জাহান্নামে আমি কেন নারীদেরকে বেশি দেখলাম? হযরত জিবরাইল জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, জিরমুহু সগীর ওয়া জুরমুহু কাবীর। মানুষের এই 3.5 হাত বডির মধ্যে 2টা অঙ্গ আছে, অত্যন্ত ছোট, কিন্তু এর অপরাধ বড় ভয়ঙ্কর। মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি, একটা হলো এই চোয়ালের মাঝখানের জিহ্বা, 2 রানের মাঝখানে লজ্জায় স্থান। ইয়া রাসূলুল্লাহ, এই জিহ্বার দোষে নারীরা জাহান্নামে বেশি। নাউযুবিল্লাহ। এটার উপরে কন্ট্রোল নাই। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিলেন। জিবরাইল বলো কি? আল্লাহর নবী বলে, দুনিয়ায় যত জিনিস আমার চোখের শীতলতা দান করে, এটার মধ্যে একটা হলো নামাজ, আর একটা হলো আমার স্ত্রী আর কন্যারা। সুবহানাল্লাহ। তার মানে রাসূল মহিলাদেরকে কত ভালোবাসছে। আল্লাহর নবী বলে, জিবরাইল, জাহান্নামে এদের সংখ্যা বেশি কেন? ইয়া রাসূলুল্লাহ,
মা বাইনা লিহিয়াইহি, দুই চোয়ালের মাঝখানে যেই জিহ্বা আছে, এই জিহ্বার দোষে নারীরা জাহান্নামে বেশি। চিৎকার মেরে বলুন নাউজুবিল্লাহ। ও পর্দার আলের মা, আমি আপনাকে ছোট করার জন্য আসি নাই। আল্লাহ নবীর মন খারাপ হয়ে গেল। ও জিবরাইল, কারণ কি? কয়েক নম্বরের দোষ, মা বোনেরা সবচেয়ে পৃথিবীতে যাকে বেশি ভালোবাসে, যাকে বেশি মহাব্বত করে, তার ছেলে এবং তার মেয়ে। কথা বলেন ঠিক কিনা? যেই বোনের বাচ্চা হয়েছে, সারা পৃথিবী একদিকে, তার সন্তান একদিকে। কথা বলেন না কেন? কিন্তু এই মা তার পৃথিবীর সবচেয়ে আপন এই ছেলে আর মেয়েকে অভিশাপ আর গালি দেয় বেশি। কথা বলেন ঠিক কিনা? গ্রাম্য ভাষায় সন্তান একটু অপরাধ করছে, ছোট্ট মানুষ, এই কথা শোনে না। এখানে একজন নাই, মা বলছে, তোরে জোলাই না, এত মানুষ মরে, তুই মরস না কেন? কথা বলেন না কেন? এই গাড়ির তলে পরে মরে, তুই মরস না কেন? নাউজুবিল্লাহ। তোরে মরলে তোরে মিলাদ পড়ায় আমি খুশি হয়ে যাইতে, আছে না নাই? ও মা, আল্লাহ নবী, বিশ্ব নবী বলে না, তুমি যখন এই অভিশাপ দিলা, হুজুর এই অভিশাপ আমি রাগের মাথায় এমনিতেই দিছি। আল্লাহর নবী কয় না, এই যে রাগের মাথায় সন্তানরে অভিশাপ আর গালি দিলা, মাঝে মাঝে অভিশাপ আসমান পর্যন্ত পৌঁছায়া যায়। নাউযুবিল্লাহ। তোমার ওই বড় দোয়াই 3 দিন পরে ওই সন্তান অ্যাক্সিডেন্ট হয়ে যায়। ও পর্দার আলের মা, অন্তরের কান লাগান। আল্লাহর নবী, বিশ্ব নবী বলে, এই দোষে নারীরা দোষী। 2 নম্বর, ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীতে সবচেয়ে মিষ্টি সুরে আর নরম ভাষায় যার সাথে নারী কথা বলবে তার স্বামী। ওই স্বামীর সাথে ওই নারী সবচেয়ে উচ্চ কণ্ঠে আর তর্কে জড়ায় বেশি। কথা বলেন ঠিক কিনা? আশেপাশের সবাইকে, আরে ভাবি সব খুব ভালো লোক, কথা বলেন না কেন? স্বামীকার বেটা, সংসার করি আমি বুঝি। কথা বলেন না কেন? আল্লাহ নবী, বিশ্ব নবী কয় না, সবচেয়ে মিষ্টি সুরে কোমল ভাষায় একমাত্র কথা বলবা স্বামীর সাথে। দুঃখ লাগে, কষ্ট হয়, আমার মা আমার বোন সবচেয়ে বেশি কর্কশ ভাষায় আর শক্তভাবে কথা বলে স্বামীর সাথে। আল্লাহ নবী বলেন, আমি নিজ চোখে দেখে আসছি, ওই স্বামীর সাথে তর্ক করে হাসি না দিয়া তাকে মন বেজার করে ঘর থেকে যেই নারী বের করে দিল, আমি রাসূল দেখে আসছি, ওই নারীর জিহ্বার ভিতরে বড়শি লাগাইয়া আল্লাহ জাহান্নামে তাকে রেখে আসছে। নাউযুবিল্লাহ। ওরে বন্ধু, ও পর্দার আলের মা, আল্লাহর নবী, বিশ্ব নবী কয় না, সাবধান, আমি রাসূল জাহান্নামের মধ্যে উকি দিয়ে আপনাদেরকে বেশি দেখছি। এই জন্য আজকে থেকে জিহ্বার কন্ট্রোল লাগবে কি লাগবে না? ওরে বন্ধু, এখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, শোন, এই দুনিয়ায় যত সফলতা দেখছো, এটা কোনো সফলতা না। নারীর এখন 10 ভরি স্বর্ণ আছে, স্বামী বড় লোক, বাবা বড় লোক, ঢাকায় জায়গা আছে, বাড়ি আছে। আল্লাহর নবী কয় না, এটা সফলতার আলামত না। আল্লাহ বলেন, সফল হলো সে যারে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিছে, জাহান্নাম থেকে নাম কেটে দিছে। সুবহানাল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে? এই আরেকটু একটু কমান, তাহলে কথাটা আরো ক্লিয়ার শোনা যাবে। এই কথা বোঝা যাচ্ছে? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সফলতা বললেন জান্নাতে যাওয়া আর না যাওয়া। কথা বলেন না কেন?
আমি আর আপনি সফলতা ভাইবা নিলাম ঢাকায় বাড়ি হওয়া আর না হওয়া। কথা বলেন ঠিক কিনা? এখন প্রশ্ন, হুজুর যেই জান্নাতকে আল্লাহ সফল বলেছেন ওই জান্নাতে যাব কিভাবে? আল্লাহ বলে যদি 6টা কাজ কেউ করতে পারে, 6 গুণ যদি মুমিনের মধ্যে থাকে, তারে শুধু সাধারণ জান্নাত আমি দিব না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিলাম আমি তারে জান্নাতুল ফেরদাউসের মালিক বানায়া দিব। সুবহানাল্লাহ। হুজুর 6 গুণ কি? আল্লাহ বলে নম্বর 1, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ বলে ওই মুমিন সফল, আর ওই মুমিনের জন্য আমি জান্নাতুল ফেরদাউস রেখেছি। যেই মুমিন নামাজে বিনয়ী হইয়া আল্লাহর সামনে দাঁড়ায়। সুবহানাল্লাহ। আরবি শব্দ খুদুউন অর্থ হলো অঙ্গ আর প্রত্যঙ্গ দ্বারা একদম জড়সড় হইয়া আল্লাহর সামনে দাঁড়ানো। আর খুশুউন মানে হলো একদম হৃদয়ের গভীর থেকে মন, ধ্যান আর জ্ঞানকে নামাজের মধ্যে আল্লাহর কাছে ফিরানো। আর দুনিয়ার একজন নেতার সামনে যখন মানুষ দাঁড়ায় একটা আসনের আশায়, একটু কিছু টাকার আশায়, দেখবেন একদম জড়সড় হইয়া দাঁড়ায়, পারলে আবার তার কদমে গিয়া হাত দেয়। কথা বলেন ঠিক কিনা? আমরা যখন ওস্তাদ মুরব্বির সামনে গিয়া দাঁড়াই, কাসুমাসু করি, দেখি আমার শরীরে কোনো যেন নাড়াটাও পর্যন্ত না লাগে, আমার মুখ থেকে যেন দুর্গন্ধ বের না হয়। সুন্দর পোশাক পরে অফিসার আর বসের সামনে গিয়া দাঁড়াই। আল্লাহ বলে শোন, যদি তুই সফল হইতে চাও, যদি জান্নাতুল ফেরদাউসের মালিক হইতে চাও, 1 নম্বর নামাজের মধ্যে বিনয়ী ভাব প্রকাশ করা লাগবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী 2টা শব্দ উল্লেখ করেছেন হাদিসে, একটা হলো খুদুউন, আল্লাহ কোরআনে বলে খুশুউন। খুদুউন মানে হলো অঙ্গ প্রত্যঙ্গ, হাত পাও, কপাল, চেহারা, এটা নামাজের ভিতরে একদম নত করে দিবা। শুধু হাত পা আর চেহারা নত করলে হবে না, আল্লাহ বলে খুশুউন, তোর অন্তর আর দিল নামাজের মধ্যে রাখবি। সুবহানাল্লাহ। অনেকে কয় হুজুর এমন একটা বিষয় বললেন, হুজুর এই দিকে আমার মন নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী, বিশ্ব নবী বলে না, বুখারীর হাদিস, কিতাবুল ঈমান, কয় ইসলাম হলো 5টা জিনিসের স্তম্ভ, এর 2 নম্বর হলো নামাজ। আম্মা জান আয়েশা বলে, ও দুনিয়ার মানুষ শোনো, বারবার কোরআনে বারবার হাদিসের মধ্যে নামাজের কথা এমনিতেই আসে না। আম্মা জান আয়েশা বলতেছে, শোনো ও যুবক, একটা মেসেজ দিয়া যায়, তুমি জান্নাতি হবা, তুমি সফল কাম হবা। আম্মা জান আয়েশা বলে, শোনো, আল্লাহর নবী ইন্তেকাল করলেন সোমবার, এর আগের বুধবার আল্লাহর নবী অসুস্থ। আল্লাহু আকবার। মৃত্যুবরণ করার আগের দিন আসর এবং মাগরিবের নামাজে আল্লাহর নবী এত অসুস্থ, একা একা হেঁটে হেঁটে মসজিদে যাইতে পারে না। ওরে বন্ধু, আম্মা জান আয়েশা বলে, রাসূল এত অসুস্থ, একা একা হেঁটে হেঁটে মসজিদে যাইতে পারে না, এরপরেও রাসূল নামাজ আর জামাত ছাড়ে নাই। 2 জন সাহাবীর কাঁধের উপরে ভর দিয়া আল্লাহর নবী মসজিদে গেছে। সুবহানাল্লাহ। ওরে বন্ধু, যেই নবীর জীবনের সব গুনাহ মাফ, যেই নবী জান্নাতে না গেলে জান্নাতের দরজাটা খোলা হবে না,
তার এত সুস্থতার মধ্যে নামাজের যাওয়ার প্রয়োজন কি? প্রয়োজন হলো উম্মতকে গুরুত্ব বুঝানো। কথা বলেন ঠিক কিনা? আসর আর মাগরিবে দুইজনার কান্দের উপরে ভর দিয়া, ও বগুড়ার যুবক, আল্লাহর নবী মসজিদে গেলেন, এক কান দুই কান করে এই কথা গোটা মদিনায় ছড়ায় গেছে। এ শুনছনি, আল্লাহর নবী অসুস্থ। নবীজি তো কখনো এত অসুস্থ হয় নাই। শুনছি আসর মাগরিব নবী বসে বসে পড়েছে। সমস্ত সাহাবীরা অন্তরের ভিতরে একটা ভয় সৃষ্টি হয়ে গেছে। তাইলে কি আমাদের কপালে আল্লাহ আর নবীর পিছে নামাজ পড়ার সৌভাগ্য মনে হয় আর হবে না? আরে বন্ধু, যেই নবীর পিছে একটা সেজদা দিলে সেজদা কবুল, যেই নবীর পিছে একটা রুকু দিলে রুকু কবুল, এক কান দুই কান করে গোটা মদিনায় ছড়ায় গেছে। শুনছনি, আল্লাহর নবী আজকে মসজিদে এসে বসে বসে নামাজ পড়ছে। সাহাবীরা রাসূলের খোঁজ খবর নেওয়ার জন্য একদম সর্বোচ্চ 7 কিলোমিটার দূর থেকে এশার নামাজে সবাই জমা হয়ে গেছে। সকলের চোখে পানি। আসর মাগরিবে তো নবী আসছে, তাহলে এশার নামাজে আল্লাহর নবী আসবেনি? ওরে বন্ধু, আজান হয়ে গেছে, আল্লাহর নবী আসে না। সাহাবীদের মধ্যে অস্থিরতা শুরু হয়ে গেছে। আল্লাহর নবী কি নামাজে আসবে না? রাসূলের পিছনে নামাজ পড়ার সৌভাগ্য কি হবে না? না, নামাজের টাইম ওভার। সবাই গিয়া আবু বকর ঘরের ভিতরে গিয়া খোঁজ না, নবী নামাজে আসবেনি। ঘটনা বড় দীর্ঘ। আবু বকর ঘরে গেছে। আল্লাহর নবীর প্রিয়তম স্ত্রী আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়, আব্বু, রাসূলের একবার হুশ আসে, আর একবার রাসূল বেহুশ হয়ে যায়। আপনি আর দেরি কইরেন না, সাহাবীদেরকে নিয়া নামাজে দাঁড়াইয়া যান। ওরে বন্ধু, হযরতে আবু বকর বলে, আমি বদর, উহুদ, খন্দক দেখেছি, লড়াই দেখেছি, কত সাহাবী মারা গেছে, কত দুঃখের স্মৃতি আছে, কিন্তু আল্লাহর নবীকে পাশের রুমে রেখে নবীর জায়গায় দাঁড়াইয়া ইমামতি করা, এর চেয়ে বড় কষ্ট আমার জীবনে আর আসে নাই। হযরতে আবু বকর নামাজে দাঁড়ায় গেছে। ও বন্ধু, নামাজ তখন চলছে, আল্লাহর নবীর হুশ ফিরে আসছে। ওইটা ছিল এশার নামাজ। আল্লাহর নবীর হুশ আসতেই ডাক দিয়ে, আয়েশা রে, এখন কোন নামাজের ওয়াক্ত চলতেছে? সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলে, আমি চিন্তিত পেরেশান হয়ে গেলাম। আমি কি বলবো? আব্বুরে অনুমতি দিয়েছি নামাজে, আর রাসূল জায়গা গেছে। ইয়া রাসূলুল্লাহ, এখন এশার নামাজের রক্ত চলতেছে, সাহাবীরা মসজিদে আসছেনি? কয়, হ্যাঁ আসছে। আপনার অপেক্ষা করে আমার বাবার ইমামতিতে সবাই নামাজে দাঁড়ায়া গেছে। আল্লাহর নবী কয়, আয়েশা, নামাজ কি চলতেছে? কয়, হ্যাঁ। কয়, ওই মসজিদের দিকের পর্দাটা সরাইয়া দাও, আমার মাথাটা একটু উঁচু করে ধরো। আম্মা জান আয়েশা বলেন, আমি মাথাটা উঁচু করে ধরে পর্দাটা সরাইয়া দিলাম। আমি তাকে দেখি, নামাজের কাতারের দৃশ্য দেখে আল্লাহর নবী কাঁদতেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে রাইখা দিয়া সাহাবীরা নামাজে দাঁড়ায় গেছে, জন্য আপনি কান্দেন।
আল্লাহর নবী কয় সরে, আমি নামাজের দৃশ্য দেখে কাঁদতেছি। এই নামাজ প্রতিষ্ঠা করতে গিয়া উহুদের ময়দানে আমার ৭২ জন সঙ্গী শহীদ হয়ে গেছে। এই নামাজ প্রতিষ্ঠা করতে গিয়ে আয়েশা জানো না, আমার সবচেয়ে আপন আমার ছোট চাচা সাইয়্যিদুশ শুহাদা হযরতে হামজাকে বেঈমানরা উহুদের ময়দানে কেটে টুকরো টুকরো করে ফেলছে। এই নামাজ প্রতিষ্ঠা করতে গিয়া উহুদের, বদরে, খন্দকে আমার শত সহস্র সাহাবী জীবন দিস। ও আয়েশা, আজকে আমি রাসূল নাই, আমার অনুপস্থিতিতে আমি যেই দৃশ্য দেখেছি, আমি রাসূলের কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। আমি কষ্টে কান্দি না, আমি আনন্দে কাঁদতেছি। ও আয়েশা, আর জীবনে আমি কথা বলতে নাও পারি, আমার উম্মতকে জানায়া দিও কানা আখিরু কালামি রাসূলিল্লাহ। এটা বুখারীর হাদিস। আম্মা জান আয়েশা বলেন, এ দুনিয়ার মানুষ শুনা নাও, কানা আখিরু কালামি রাসূলিল্লাহ আসসালাহ আসসালাহ ওয়া মা মালাকাত আইমানুকুম। আম্মা জান আয়েশা বলে, শোনো দুনিয়ার মানুষ, তোমাদের নবী জীবনের শেষ কথা আমার কাছে বলে গেছে, আমার উম্মত যেন নামাজ পড়ে, আর তাদের অধীনস্থ যারা আছে গরিব মানুষ, তাদের সাথে যেন ভালো আচরণ করে। ওরে বন্ধু, ওয়াজ বেশির প্রয়োজন নাই। বাবা জীবনে অনেক কথা বলে, সন্তান সব কথা মানে না, কিন্তু মৃত্যুর আগে বাবা যদি ছেলেরে ডাক দিয়ে একটা কথা বলে যায়, ছেলে যতই খারাপ হোক কয়, আব্বা আমার শেষকালে বলে গেছে আমি এটা মানবো। সন্তান যত বড় ডাকাইত হোক, চোর হোক, মৃত্যুর আগে যদি মা একটা কথা বলে যায়, ওই সন্তান জীবন দিয়ে মায়ের ওই কথা রক্ষা করে। সবাই কয়, কিরে তুই তো আগে এরকম করতি না? কয় না, আমার মা আমার আদেশ করে গেছি, আমার ভাই মারা গেছে, আমার শেষ একটা কথা বলে গেছি, তোমার আমার নবীর জীবনের শেষ কথা, উম্মত নামাজটা পইরা নে। আর তোদের অধিকাংশে অধীনস্থে যারা আছে, তোরা মালিক আছো, তোদের অধীনস্থ শ্রমিক আছে। ওই সময় ছিল গোলামের বর্ণনা। মুতাআখিরিন উলামায়ে কেরাম কয় না, রাসূল বুঝায় গেছে যারা মালিক আছো তাদের অধীনস্থ শ্রমিকরা আছে, গরিব মানুষগুলো আছে, ও ধনীরা, ও বড় লোকেরা, ও নেতারা, এই গরিব দুঃখী অসহায় মানুষগুলোর সাথে ভালো আচরণ করিস। মন আমার যেতে চাই সোনার ওই মদিনায়, কেমনে যাব আমার তো আর টাকা পয়সা নাই। ও পাখি উড়ে যায়ও মদিনায়, সালাম দিও নবীর রওজায়। মন আমার যেতে চাই সোনার ওই মদিনায়, কেমনে যাব আমার তো আর টাকা পয়সা নাই। আল্লাহ বলে জান্নাত চাও, ১ নম্বরের আমল, ওই লোক সফল। কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। এই জন্য কালকে না আজকে থেকে সিদ্ধান্ত, জীবনে যতদিন বেঁচে থাকবো, সব কথা নবীর মানতে পারি না, কিন্তু আমার নবী শেষ কথা বলে গেছে নামাজ।
ইনশাআল্লাহ আজকে থেকে আমি ছাড়ব না। সবাই বলেন আমিন ইনশাআল্লাহ। নম্বর 2, আল্লাহ বলে সফলতা চাও, সেখানে সফলতা কি? ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। ওই লোক সফল যে অনর্থক আর বেহুদা কাজ থেকে সদা সর্বদা দূরে থাকে। সুবহানাল্লাহ। বেহুদা কাজে কখনো সময় নষ্ট করে না। আজকে আমাদের অনর্থক আর বেহুদা কাজে সময় নষ্ট হয় কি হয় না? ওরে বন্ধু, তোমার সময়ের অনেক দাম, মুমিনের ইমানের অনেক দাম। তার এক একটা সময় এত মূল্য। হুজুর কতটুকু মূল্য? আল্লাহু আকবার। মুমিনের প্রত্যেকটা সেকেন্ড একবার সুবহানাল্লাহ বললে আল্লাহ বলে জান্নাতে একটা গাছ হয়ে যায়। আল্লাহু আকবার। তাহলে সময় নষ্ট করার টাইম কোথায়? আল্লাহ বলে না, ওই মুমিন সফল না যে বেহুদা কাজে অনর্থক কাজে সময় নষ্ট করে। ও পর্দার আলের মা, ও ধনীরা, ও বাড়িওয়ালারা, কোনো কাজ আপনার নাই। আল্লাহ আপনাকে কাজ থেকে এখন ফারেক করে দিছে। আল্লাহ বলে শোন, এই সময়টাকে কাজে লাগাইস। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন ইগতানিম খামসান ক্বাবলা খামসিন। কয় 5টা জিনিস আসার আগে 5টা জিনিসের কদর কইরো। এর ভিতরে একটা হলো ওয়াফারাগাকা ক্বাবলা শুগলিক। ব্যস্ত হয়ে যাওয়ার আগে অবসর যেই সময় আছে ওই অবসর সময় কাজে লাগাও। সুবহানাল্লাহ। অবসর সময় কাজে লাগায়। আমাদের অবসর সময় এখন যত গুনাহ আছে সে আসবাবের মধ্যে চলে যায়। কথা বলেন ঠিক কিনা? আমাদের যত অবসর সময় কাজের বাহিরে চলে আসছে গজবের মোবাইল। কথা বলেন না কেন? অবসর সময় গাড়ি নাই, বাড়ি নাই, রাস্তাঘাট আর কোনো জায়গা নাই, এই মোবাইলে সময় নষ্ট। মা বোনরা আজকে আধুনিকতার সুযোগে অনেক কাজ থেকে তারা এখন ফারেক। কথা বলেন ঠিক কিনা? 20 বছর আগে মহিলারা ধান বেনে এরপরে ভাত খাওয়া লাগছে। কথা বলেন না কেন? পানি আনতে আর এক জায়গায় যাওয়া লাগছে। ভুল বলছি? হ্যাঁ, এখন সব কিছু কোন জায়গায়? সব কিছু কোন জায়গায়? ঘরে। রান্না করতে হলে চুলায় ফু দিতে দিতে 2 ঘন্টা। এখন শুধু গ্যাস জ্বালাই দেয়, গ্যাসও নাই, অটো দিয়ে দেয়, একা একা রাইস কুকারে কি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। অবসর সময় আল্লাহ দিছে ফাজলামি করার জন্য, গুনাহ করার জন্য না। না না, আল্লাহর নবী বসা, হযরতে ফাতেমা আসছে, আয়েশা দেখে রাসূলের পাশে লোক। ফাতেমা লজ্জায় চলে গেছে 2 দিন। 3য় দিন সবাইরে সরাইয়া দিয়া ডাক দিছে, মা আসো, 2 দিন আসছিলা, কিছু বলবা বলে কি জন্য আসছো বলো। অন্তরের কান লাগান, বিবিরে গিয়া শুনাইয়া দিবেন। মা বোনেরা এসছে, নোট করে নিয়ে যাবে। আব্বু শুনছি আপনার কাছে কিছু দাসী আসছে। দাসী, আমি সংসারের সমস্ত কাজগুলো একা করি, জান্নাতি মহিলাদের সরদার, সমস্ত কাজগুলো আমি একা করি। শুনছি আপনার কাছে দাসী আসছে, আপনি আমার একটা দাসী দেন, সে আমার কাজগুলা করে দিবে। আল্লাহর নবী বলে তাহলে অবসর সময় তুমি করবা কি? সুবহানাল্লাহ। জান্নাতি মহিলাদের সরদার, জান্নাতি উচ্চারণ। কয় আব্বু ওই অবসর সময় আমি আল্লাহর ইবাদত করব। আল্লাহর নবী কয় ফাতেমা দাসীর প্রয়োজন নাই, অবসর সময় বের করে আলাদা ইবাদতের প্রয়োজন নাই। সংসারের কাজগুলা নিজেরটা নিজে করো, আর এই কাজের ফাঁকে ফাঁকে সুবহানাল্লাহ
আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। ফাতেমা, একটা জিকির তোমার শিখায় দিলাম। ওই কাজের ফাঁকে ফাঁকে হাতে কাজ চলবে, পায়ে কাজ চলবে, জবানে শুধু দৈনিক সর্বনিম্ন 100টা বার এই জিকির যদি ফাতেমা করতে পারো, তামাম পৃথিবী আল্লাহর রাস্তায় দান করলে যেই সওয়াব, ওই সওয়াব আল্লাহ তোমারে দিয়া দিবে। অবসরের প্রয়োজন নাই। এমনও মা, এমনও বোন আছে আজকে নতুন শুনছে, কথা বলেন না কেন? এমনও স্বামী আছে, এমনও বড় ভাই আছে, স্ত্রীর জন্য, বোনের জন্য, মায়ের জন্য বড় এলইডি টিভি 3 লাখ টাকা দিয়ে আনছে, আছে না নাই? এই বছরও 20,000 টাকার শাড়ি দিছে। এই কপাল পোড়ায় এই বিবির এই 20 বছর বয়সে একটা ছোট আমলের বই দিতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে দোয়াটা কি বলছি? সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ 33, আলহামদুলিল্লাহ 33, আল্লাহু আকবার 34। ও ফাতেমা, যাও যাও, কাজের মহিলার প্রয়োজন নাই। কাজের ফাঁকে ফাঁকে এই দোয়াটা একটু পড়ো। সারাটা দিন যে ইবাদত করবা, আল্লাহ ওই সওয়াব, এই মাত্র 100 বার পড়তে সময় লাগে 1-1.5 মিনিট, আল্লাহ তোমার আমল নামায় দিয়া দিবে। এই জন্য এই দোয়াটার নামই রেখে দিছে দোয়ায়ে ফাতিমি। সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। ওই মুমিন সফল যে অনর্থক আর বেহুদা কাজ থেকে সবসময় নিজেকে দূরে রাখে। সুবহানাল্লাহ। আমরা হয়ে গেছি একদম উল্টা, কথা বলেন না কেন? আমার এলাকায় এক জায়গায় ভালো চা পাওয়া যায়। তো একদিন রাত্র 11:30 থেকে 12টার মধ্যে আমার এক মুসল্লিকে, হুজুর চলেন ওই রাজার দোকানে, খুব ভালো একটা চা পাওয়া যায়, আপনাদের খাওয়াবো। তো সচরাচর যাই না, গেছে যাই দিয়ে কোনো লোকজন নাই। যখন দোকানে ঢুকছি, রাজানে বিশাল ডেক্সি নিয়ে বসা, আয় হায় তাকাই দেই দোকানের মধ্যে 4-5 জন মুরব্বী বস্তার উপরে শুইয়া মনে হয় মরিয়া রয়েছে। তা আমি যে উকি দিছি, টিভি তো চলে। রাজা ভাইকে, হুজুর উকি দিয়ে কথা কয় না। আমি কই এই অবস্থা কাক? হুজুর দেখেন না, ওই যে টিভি চলে। কয়টা বাজে ওই সময়? রাত 11:30 থেকে 12টা। মুরব্বী বাসায় যাবে, এখন চায়ের দোকানে টিভি চায়, কথা বলেন না কেন? চায়ের কেতলিতে যতক্ষণ পানি আছে উনি ঘরে আসার নামগন্ধ নাই। এরকম লোক আছে না নাই? তাহলে এই যে সময় নষ্ট, যুবকদের আর অবস্থা খারাপ। কিছুদিন আগে ডেঙ্গুতে সারা বাংলাদেশে আক্রান্ত ছিল না? কথা কয় না? তা আমার একজন মুসল্লি মুরব্বী, উনি ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে, মহাখালী এক জায়গায়। আশ্চর্য কাহিনী। উনি আইসা আমারে কি কয় জানেন? হুজুর, আমি তো ছিলাম হাসপাতালে বয়স্কদের মধ্যে, কিন্তু হিসাব করে দেখছি হাসপাতালে যত ডেঙ্গু রোগী 90% হলো পোলাপান। 90% কি? আমার আপনাকে মতো পোলাপান। পর আমি কি এরকম? কাকা হুজুর, আমি বুঝছি, আমরা তো মোটামুটি তাড়াতাড়ি করে ঘরে চলে যাই, পোলাপানগুলো এখন দল বান্ধা চিপা চাপায় মোবাইল টেপে। এটা ওনার বিশ্লেষণ। হুজুর, দল বান্ধা পোলাপান চিপা চাপায় মোবাইল টেপে আর মশার কামড় খায়। এই ডেঙ্গুতে যতগুলো আক্রান্ত হয়েছে এর ভিতরে 90% ওনার জরিপে এই মোবাইল টিপা মশার কামড় খাইছে। নাউজুবিল্লাহ। আমি কই ভালোই তো একটা সুন্দর ওয়াজের মাধ্যম পেয়ে গেলাম। নাউজুবিল্লাহ। এই সমস্যা আছে দাদাই। ও যুবক, যখন কোনো কাজ না থাকে তখনই শয়তান তোমাকে খারাপ কাজের দিকে উদ্বুদ্ধ করে। কথা বলেন ঠিক কিনা? না 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 না, এই সময়টাকে কাজে লাগাও। রাসূল বলে, ওয়া শাবাবাকা ক্বাবলা হারামিক। এসো, 5টা জিনিস আসার আগে 5টা জিনিসের কদর করিস। অসাবাবাকা ক্বাবলা হারামিক, বার্ধক্য আসার আগে, বুড়া হয়ে যাওয়ার আগে এই জৈবন কাজে লাগাইস। সুবহানাল্লাহ। আল্লাহ বলে 3 নম্বর,
ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আল্লাহ বলে 3 নম্বর, লজ্জায় স্থানকে হেফাজত করবি। সুবহানাল্লাহ। এই দোষে অনেকেই দোষী। হাদিসে বলছিলাম 2 কারণে মানুষ জাহান্নামী। একটা বলেছিলাম জিহ্বা, আর একটা হলো ইজ্জত সম্মানের হেফাজত। পুরুষেরও হয় নাই, নারীরও হয় নাই। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে, শোনো, যে 2টা জিনিসের জিম্মাদারি নিয়ে নেবে, মাইয়াদমানু লাহু বাইনা লিহিয়াইহি ওয়া বাইনা রিজলাইহি, যে জিহ্বার লজ্জা স্থানের জিম্মাদারি নিয়ে নিবে, আনা আদমানু লাহুল জান্নাহ, আমি রাসূল তার জান্নাতের জিম্মাদার হয়ে যাব। সুবহানাল্লাহ। ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুকুম ফামান ইবতাগা ওয়ারাআ যালিকা ফাউলাইকা হুমুল আদুন ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন। শুরুতেই বলছিলাম নামাজের কথা। আল্লাহ 5 নম্বরে কয়, শোন, এই নামাজ শুধু পড়লেই হবে না, যথা সময় পড়া লাগবে। রাজি তো ইনশাআল্লাহ? সর্বশেষ আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। যারা মুমিন আছো, যে আমানত আছে আর প্রতিশ্রুতি আছে, এই আমানত আর প্রতিশ্রুতি তুই রক্ষা করবি। সুবহানাল্লাহ। এখন আমাদের মধ্যে আমানত রক্ষা হয় না, কথা বলেন ঠিক কিনা? প্রতিশ্রুতি রক্ষা হয় না, কথা বলেন ঠিক কিনা? একদম ব্যক্তি পর্যায় থেকে নিয়ে জাতীয় পর্যায় পর্যন্ত, ওয়ার্ড মেম্বার থেকে নিয়ে একদম প্রাইম মিনিস্টার পর্যন্ত আজকে আমানতের খেয়ানত চলতেছে আর ওয়াদার বরখেলাফ চলতেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে, বান্দা, এখান থেকে ফিরে আসবা। যদি তুমি এখান থেকে ফিরে আসতে পারো আর এই 6টা গুণ যদি অর্জন করতে পারো, জিহ্বা আর লজ্জাস্থানের যদি হেফাজত করতে পারো, আমি আল্লাহ তোর সুসংবাদ দিলাম, শোন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আল্লাহ বলে, শোন, দুনিয়ার এটা সফলতা না, এই নামাজ, এই লজ্জাস্থানের হেফাজত, আমানতের খেয়ানত করিস না। এই 6টা কাজ যদি তুই করতে পারো, আমি আল্লাহ তোরে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস বানায়া দিব। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, এটাই হলো সফলতা। দুঃখ লাগে, কষ্ট হয়, এত সুন্দর বোঝানোর পরেও মানুষগুলো এই কথাগুলা বোঝে না। দুনিয়ার চাকচিক্য আর সৌন্দর্য, টাকা পয়সার যশ খ্যাতিকেই মানুষ প্রাধান্য দিয়া এটার এই সফলতা মনে করে, অথচ একবারের জন্য চিন্তা করে না যে এই বাড়িটা আমি আছি, এই জমি আমার নামে না, এই জমি আমার দাদার নামে। দাদা তো আজকে এখানে নাই। একবারের জন্য চিন্তা আসে না আমি যেই বাড়িতে আছি একটা ইটও আমি লাগাই নাই, একটা দরজাও আমি এখানে এখনো দেই নাই, এই বাড়ি আমার বাবার করে দেওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা, এই চিন্তা যখন করবি তখনই তুই সফলতার দিকে আগাবি। আজকেই মাহফিল হয় 4 বছর,
চিন্তা করা লাগবে স্টেজে যারা ছিল কই কই কই, ডানে বামে তাকায় দেখলাম ওই রকম কত মুরব্বী আজকে স্টেজে নাই। এই প্যান্ডেলের দিকে তোমাকে তাকাতে হবে। সফলতা কি জেনে নাও, বাড়ি করা সফলতা না, বাড়ি তো তোমার বাবাও করেছিল, কই সে আজকে বাড়িতে নাই। স্বর্ণ তো তোমার মায়ের ছিল, চক্ষুটা বন্ধ হয়ে গেছে, যে যার মতো করে স্বর্ণ খুইলা নিয়ে গেছে। ও পর্দার আলের মা, ও মুরব্বী, ও যুবক, দুনিয়া সফল কামনা, আখেরাতটাকে যে গুছায় নিছে আর মুমিনের এই গুণগুলো যে অর্জন করেছে, আল্লাহ বলে সেই হলো সফল। কিন্তু আমাদের এইটা বুঝে আসে না, কারণ বাড়ির দিকে তাকাই দেখি বড় বিল্ডিং আছে, ক্ষমতার দিকে তাকাই দেখি পিছনে লোক আছে, পাওয়ার আছে, যশ খ্যাতি শুনে আমার সুখ্যাতি আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে চক্ষুটা বন্ধ করে ভেবে দেখ, এগুলো সব কিছু হইল মরিচিকা, এর কোনো স্থান আখিরাতে নাই। এই যে পুরান মসজিদ নামাজ পড়লাম যুবক, শুক্রবার তুমি যাও, আগামী শুক্রবার তুমি যাবা, সামনের কাতারে তাকায় দেখবা কত মুরব্বীরা ছিল, অনেকে আজকে নাই। যদি আখিরাতটা সুন্দর হয় সফল, আর আখিরাত যদি ব্যর্থ হয়ে যায়, এই ধন সম্পদ টাকা পয়সা 2 পয়সার কোনো মূল্য নাই। এরপরেও আমরা দুনিয়ার প্রতি আসক্ত হইয়া আল্লাহ, আল্লাহর রাসূল আর আখিরাতকে ভুলে যাই। কথা বলেন ঠিক কিনা? সংসার সংসার কইরা ভবে গো, করলি না বন্দেগি, কিভাবে কাটাইবি মনরে, কবরের জিন্দেগি রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে, নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো, বাদলাম বাড়ি ঘর, কোন দিন জানি আজরাইল আইসা রে, সবই করে পরে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে, বাড়ির পাশে পুকুর পারে গো, বাঁধলাম বাঁশের ঘর, ভাইও নাই তোর বান্ধব নাই রে, কে লইবে খবর রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে, সংসার সংসার কইরা ভবে গো, করলি না বন্দেগি, কিভাবে কাটাইবি মনরে, কবরের জিন্দেগি রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে। এই জন্যই
ইনশাআল্লাহ আজকে থেকে সিদ্ধান্ত নিব, একা একা ভেবে সিদ্ধান্ত নিব, দুনিয়ায় কিছু ব্যর্থ হইলেও, দুনিয়ায় অকৃতকার্য হইলেও ইনশাআল্লাহ আখিরাতে যেন সফল হইয়া যায়। সবাই বলেন আমিন। আয় আল্লাহ, এই মুমিনের এই 6টা গুণ অর্জন করে আমাদেরকে তুমি জান্নাতুল ফেরদাউসের মালিক বানায়া দাও। সবাই বলেন আমিন। পারা যাবে ইনশাআল্লাহ, এই 6টা গুণ অর্জন করা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। করে যাই হুজুরে আমাদের মোনাজাত